হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সিম্পল লাইফস্টাইল উইথ অনিমা। আমি অনিমা তোমাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। হ্যাঁ, টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গেছো আজ আমরা কোথায় যাচ্ছি। বেরিয়ে পড়েছি বিষ্ণুপুরের উদ্দেশ্যে। প্রথমে যাব বিষ্ণুপুরের মন্দির, তারপর ওখান থেকে আমরা যাব বনলতা রিসোর্ট। তো দেখতে থাকো আজকের ব্লগ, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো, দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম বিষ্ণুপুরের ছিন্নমস্তা মায়ের মন্দিরে। এখানে কয়েকটা ছবি অ্যাড করে দিলাম, আমি ভিডিও দিতে পারলাম না, কেননা এখানে ভিডিও করা বারণ ছিল। দেখো মায়ের মূর্তি ভীষণ ভয়ঙ্কর। আমার তো খুব ভালো লেগেছে। একটা ভালো দিনে আমরা গিয়েছি। কি ভালো দিন অবশ্যই তোমাদের জানাবো। তো এটা হলো কামান, যেটা শ্রীকৃষ্ণ ব্যবহার করতেন যুদ্ধের সময়। তারপর আমরা পৌঁছে গেলাম রাস মন্দির, বিষ্ণুপুরের রাস মন্দির। অসম্ভব সুন্দর দেখতে মন্দিরটি, মানে খুবই ভালো, আমার ভীষণ ভালো লেগেছে। এই মন্দিরের ভিডিও করা যাবে, কিন্তু মন্দিরের সাথে আমাদের নিজেদের ভিডিও করা যাবে না। ওখানে যখন আমরা ভেতরে প্রবেশ করলাম তখন যিনি গাইড ছিলেন, ওখানে গার্ড, উনি বললেন যে মন্দিরের ভিডিও করতে পারেন, কিন্তু মন্দিরের সাথে আপনাদের ভিডিও করবেন না। তো সেই কথা মতো আমরা মন্দিরের ভিডিও করলাম। অসম্ভব সুন্দর, অসম্ভব দারুণ দেখতে। আমরা ছবি তুলেছিলাম কয়েকটা, বাট আমাদের ওখানে দাঁড়িয়ে ছবি তুলেছিলাম, কিন্তু ভিডিও করতে পারিনি। এই হলো আরেকটি মন্দির, টেরাকোটার মন্দির। মন্দিরের কাজগুলো অপূর্ব দেখতে, অপূর্ব দেখতে, দারুণ লেগেছে আমার। ভীষণ মাটির টেরাকোটার কাজ, এত সুন্দর দেখতে না। তোমরা যারা গেছো তারা তো জানোই, যারা যাওনি আমি বলবো একবার যাবে, খুব ভালো লাগবে। দারুণ অসম্ভব সুন্দর জায়গা। আর এখানে দেখো মন্দিরের সামনেই হাট বসেছিল, আমরা হাটেও ঢুকলাম, হাটে কেনাকাটিও করেছি। ঘোড়া, মাটির ডিজাইন করা ঘোড়া, বিভিন্ন ধরনের মূর্তি, ফ্লাওয়ার ভাস, বিভিন্ন ধরনের মাটি কেটে কেটে সুন্দর করে কাজ করা, অপূর্ব দেখতে। তো ওখান থেকে আমরা আবারও বেরিয়ে পড়লাম জয়পুরের জঙ্গল ধরে বনলতার উদ্দেশ্যে। জয়পুরের জঙ্গল তোমরা যারা গেছো তারা তো নিশ্চয়ই জানো, শাল জঙ্গল, পুরো শালপাতার জঙ্গল। এই জঙ্গলে অনেক কিছু জন্তুও নাকি মাঝে মাঝে দেখা যায়, তবে যদিও আমরা কোনো জন্তুই দেখতে পাইনি। হাতি বলো, হরিণ বলো, কোনোটাই দেখা যায়নি। তবে অনেকেই শুনেছি দেখতে পেয়েছে, দেখেছে আগে যারা এসেছে। তো জঙ্গলের সন্ধ্যের পর এই জঙ্গলের রাস্তা ধরে যাওয়াটাও খুব ভয়ঙ্কর শুনেছি যেটা, তবে এখনও অতটা কিছু নেই যেটুকু শোনা যায়। তবে যাই হোক, যদি যাও তোমরা, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। জঙ্গল ধরে আমরা বেরিয়ে গেলাম বনলতার উদ্দেশ্যে। বলতে বলতে আমরা পৌঁছে গেছি বনলতাতে। এই দেখো রেস্টুরেন্টে ঢুকছি সামনের গেটটা ধরে। তো প্রথমে আমরা সত্যি কথা বলতে প্রথমবার গেছি তো একটু অজানাই ছিলাম, কোথায় রিসেপশন, কোথায় গিয়ে ঢুকতে হবে। বিভিন্ন ধরনের ছোটো 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 ঘর, পুরো 70 বিঘে এলাকা জুড়ে এই রিসর্ট খুঁজে পাওয়া সত্যিই মুশকিল। যারা প্রথমবার যাবে তাদের একটু কষ্টই হবে, কিন্তু হ্যাঁ ওখানে অনেক জায়গায় জায়গায় গার্ড আছে, তাদেরকে জিজ্ঞেস করলে তারা সব বলে দেবে। এই যে রেস্টুরেন্টে ঢুকে গেছি আমরা, বাইরটাতে দেখতেই পাচ্ছ, এটা বাইরের দিকে একটা রেস্টুরেন্ট, আর তারপর ভেতরে আরেকটা রেস্টুরেন্ট আছে, আবারও একটা রাস্তার ধারে রেস্টুরেন্ট আছে। তো এই ঢুকে গেছি আমরা ভেতরে, রেস্টুরেন্টের ভেতরে ঢুকে আমরা খাবার অর্ডার করলাম। তারপর 15-20 মিনিট প্রায় লেগেছে হয়তো, আমাদের খাবার চলে এসেছে। আমরা খাবারে দিয়েছিলাম টার্কি আর কোয়েলের রোস্ট আর টার্কির রোস্ট। আমরা প্রথমবার ট্রাই করলাম কোয়েলের রোস্ট আর টার্কির রোস্ট দুটোই, কিন্তু আমাদের অসম্ভব সুন্দর লেগেছে। এই যে দেখো খাবার দিয়ে দিয়েছে, আমরা খাচ্ছি। দুটো রান্নাই খুব সুন্দর ছিল। প্লাস আমরা নিয়েছিলাম 100 টাকার একটা থালি, সবজি থালি যেটা হয় সেটা। সেখানে ছিল আলু পোস্ত, শুক্তো, একটা ভাজা, ডাল, চাটনি,
তো খুবই সুস্বাদু খাবার, খুবই ভালো, আমাদের তো ভীষণ ভালো লেগেছে, রান্না অসম্ভব সুন্দর ভালো খেতে। তো ওখান থেকে খেয়ে আমরা বেরিয়ে পড়েছি। ওটা তোমাদের দেখাচ্ছি, এদের নিজেদের ফার্ম আছে, নিজেদের সবজি চাষ হয়, নিজেদের সব কিছু চাষ হয়, পুকুর দেখতে পাচ্ছ, পুকুরে মাছ চাষ হয়, এদের মাছই এদের রেস্টুরেন্টে রান্না হয়। 75% জিনিসপত্র এদের নিজেদের ফার্মের জিনিসপত্র এরা রান্না করে। তারপর আমরা পুরোটা ঘুরে দেখতে পারিনি, অনেকটা এলাকা জুড়ে, তো এখানে চলে এলাম। এই যে এমু পাখি, এখানে এমু আছে, প্লাস অস্ট্রিচ আছে, আর কোয়েল আছে, টার্কি আছে, করকনাথ আছে। নিজেদের সমস্ত ফার্মে সব কিছু চাষ হয়, যেটা আমার অসম্ভব সুন্দর লেগেছে দেখতে। প্লাস এদের গরুর খাটাল আছে, যেই গরুর দুধ দিয়ে ছানা, পনির, মিষ্টি, দই সব কিছু এরা নিজেরা তৈরি করে নিজেদের রেস্টুরেন্টে ব্যবহার করে। পুরোটা আমরা ঘুরে যতটা সম্ভব ঘুরে দেখেছি এবং তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। পুরোটা ঘুরে দেখতে পারিনি। ওই যে দেখতে পাচ্ছ একটি দূরে গাড়ি, ঘোড়ার গাড়ি, হ্যাঁ এই যে ঘোড়া, আর ঘোড়ার গাড়িও আছে। এই এলাকাটা পুরোটা ঘোড়ার গাড়ি করে ঘুরলে তোমরা 100 টাকা ভাড়া নেবে, পুরোটা তোমাদের ঘুরিয়ে দেবে। আর প্লাস এখানে ঘোড়ার গাড়ি করে পাশাপাশি অনেকেই বিয়েবাড়িতে ভাড়া নিয়ে যায়। এই যে দেখতে পাচ্ছ গরুর খাটাল, যে বললাম না গরু আছে, তো এই যে অনেক গরু, এখানে গরুর এই নিজেদের গরুর দুধ দিয়েই সব কিছু তৈরি হয়। এই যে ঘোড়ার গাড়ি, তখন একটি বিয়েবাড়ি যাবে বলে ঘোড়ার গাড়ি তৈরি হচ্ছিল। আর বাগান তো অসম্ভব সুন্দর, চারিদিকটা খুব সুন্দর সাজিয়ে রেখেছে, মনোরম পরিবেশ। রিসোর্ট আছে, রিসোর্টে থাকতে পারো তোমরা, ওখানে নাইট হল্টও করতে পারো। অনেকেই ওখানে থাকে। এই যে বড় বড় রুম দেখতে পাচ্ছ, বাইরটা খড়ের চাহনি, ভেতরটা কাঠের বা বাঁশের দিয়ে তৈরি। খুব একটা যে বেশি নাইট হল্টের জন্য ভাড়া নেয় তাও নয়, 2500, 3000, 3500 এরকম ধরনের, যেরকম যে ডবল বেড, 3 বেড যেমন নেবে তেমনই রিজনেবল প্রাইস। এই যে এখানে পুকুর আছে দেখতে পাচ্ছ, কত বড় বড় পুকুর, পুকুরে মাছ চাষ হয়। তারপর আমরা বেরিয়ে গেলাম। আর ওই যে দেখতে পাচ্ছ দূরে একটা রেস্টুরেন্ট, রাস্তার ধারেই আরেকটি রেস্টুরেন্ট আছে, বনলতারি। হ্যাঁ, অনেকে ভেতরে যায় না, রাস্তার ধারে অনেকেই রেস্টুরেন্টে ঢুকে খাওয়া দাওয়া করে। তো তারপরেই আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিও, আর যারা পেজ থেকে দেখছো পেজটি ফলো করে দিও, যারা ইউটিউবে দেখছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো চলো, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি আবারও ফিরে আসব নতুন একটি ভিডিও নিয়ে। আর হ্যাঁ, তোমাদের বললাম না আজ একটি বিশেষ দিন, সেই দিনের জন্যই আমাদের এই যাত্রা। তো আজ ছিল আমাদের বিবাহবার্ষিকী। তো চলো, সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।